আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন পাপ্পু। আমি পেশায় একজন সাংবাদিক। আমি পেনশন প্রেস ক্লাবও আছি। ঘটনা হইল এই শামীম আহমদ হইল তার ছেলে সরাবত হোসেন মিটু। সে একজন মেধাবী ছাত্র। আমরা এই মুহূর্তে যে জায়গায় বসা আছি পিছনে হইল শামীম আহমদের ঘর। আপনারা নিজেও দেখতে পাররা একটা অসহায় এবং দরিদ্র পরিবারের সন্তান শামীম এবং তান ঔরসদার সন্তান সরাবত হোসেন মিতু। গত 2 দিন আগে আমার এক বন্ধুর মাধ্যমে শামীম আহমদ ভাইয়ে ফোন করলাম। ফোন করে কইলা যে ভাই আমি তো আমার ছেলেটা এলে বড় বিপদও আছি, ছেলেটার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। তো ভাই আপনার সাংবাদিক হিসাবে আপনার একটু সাহায্য চাই, আর আপনি যদি জিনিসটা ফলো করে প্রকাশ করেন তো দেশ বিদেশে সবাই জানবো দেখবো, আমার ফুয়াটার একটু উপকার হইব। আমি করলাম কিনা ডিটেলস টান গেছে তান এই মেডিকেল ইতিহাস দেখলাম সচক্ষে, দেখিয়া জানলাম। জানিয়ে আমার কাছে জিনিসটা বিশ্বাসযোগ্য হইল বিদায় আমি ওই দিন রাত্রেও গত 31 জুলাই রাত্রে আমি একটা পোস্ট দিলাম ফেসবুকও, তার বিশাল রোগের বিবরণ এবং তার ফ্যামিলি ইতিহাস সম্বন্ধে এবং তার শিক্ষা লেখাপড়ার ইতিহাস সম্বন্ধে ব্যাপক একটা স্টোরি আমি ফেসবুকে পোস্ট করলাম। আমার ডিএস পাপ্পু নামে যে আইডি আছে আইডি থাকি। যাই হোক, এই জিনিসটা পোস্ট হওয়ার পরে দেশে বিদেশে ব্যাপক সাড়া পড়ছে এবং ও পোস্টের মাঝে আমি ওই শামীম সাহেব মিতুর বাবা তার মোবাইল নাম্বার দিছিলাম। যাই হোক, মোবাইল নাম্বার দেওয়ার পরে অনেকে দেশে বিদেশ থেকে আমার লগে যোগাযোগ করছেন, মিতুর বাবার লগে যোগাযোগ করছেন, সবে উৎসাহ প্রকাশ করছেন, সবে সান্ত্বনা দিছেন এবং সবে এক বাক্যে কইছেন যেহেতু তুকুনি একটা বাচ্চা, একটা অবুজ শিশু যে এখনো লেখাপড়ার দায়িত্বে আছে, একটা মেধাবী স্টুডেন্ট, সবে ম্যাট্রিক পাস করছে, পাস করে এইচএসসি পাস করছে, তার লাগে আমরা সবে সাহায্য করবো। আপনার পত্রিকার মাধ্যমে হোক আর লাইভের মাধ্যমে হোক আপনার ধরে আমরা করবো। আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত ওই জন্য যে সিলেট টু লন্ডন আমার ছোটো ভাই রিপনের মাধ্যমে আজকে তারা এখানে উপস্থিত হয়েছে। যেহেতু উপস্থিত হওয়ার আগে তারা আমার লগে যোগাযোগ করছে যে ভাই আপনি এখানে উপস্থিত থাকুন যান, যেহেতু আপনিও জিনিসটা বিশেষ করে প্রচার করছেন। আজকে আমরা সিলেট টু লন্ডন এখানে উপস্থিত হয়েছি। আমরা লাইভ দেখাইতাম স্যার যে আসলেও বাচ্চাটার কোনো রোগ আছে কিনা, বাচ্চাটার পরিবার অসহায় কিনা। তা আপনারা দেখতে পাররা যে বাচ্চাটা যে গরুর মাঝে বসবাস কররা আসলে অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। এই বাচ্চা 2টা কিডনি আসলে পুরাপুরি নষ্ট হয়ে গেছে গিয়া। আমরা পেপারপত্র দেখছি, আমি সরাসরি ডাক্তার লতিফুর রহমান সাহেবের সাথেও আমি আলাপ করছি। আলাপ করার প্রেক্ষিতে আমি জানতাম পারছি যে তার আসলে এলা কঠিন একটা রোগ হয়েছে। তো আমি আশা করবো দেশে বিদেশে প্রবাসী যত ভাই নকল আছেন আপনারা তার প্রতি একটু সুহৃদয় উকা ওইয়া আল্লাহর বাস্তে আপনার যে যত পারেন যার যে অবস্থান থাকে তার একটু সাহায্য করুকা। এই সাহায্যের বিনিময়ে হয়তো তার কিডনিটা আমরা ট্রান্সফার করতাম পারবো, কারণ কিডনি বর্তমানে ট্রান্সফার করা ছাড়া কোনো ধরনের ওয়ে নাই। কারণ ডাক্তারের শেষ চিকিৎসা হিসেবে দিচ্ছেন যে বর্তমানে ডায়ালাইসিস মাধ্যমে তাদের টিকায় রাখতে হইব, কৃত্রিমভাবে কিডনির কাজগুলো চালায় রাখতে হইব, পরবর্তীতে তার কিডনিটা ট্রান্সফার করতে হইব। তা আমি গত রাত্রেও তারা বাড়িতে আসলাম, আইয়া দীর্ঘ সময় আমি তার অবস্থান শুনছি, জানছি, দেখছি এবং তার মা সদা প্রস্তুত আছেন বাচ্চাটারে বাঁচাইবা লাগে তার কিডনিটা দিতা। কারণ কিডনি এমন একটা জিনিস ব্লাডের লগে ব্লাডের লগে মিলতে হয় এবং কিডনির বিভিন্ন ধরনের আছে, ডাক্তারি ভাষা আছে, অনেক পরীক্ষা নিরীক্ষার পরে কিডনি ট্রান্সফার করতে হয়। তো হয়তো মার যদি হয় না তো হয়তো কিডনি লওয়া লাগতে পারে, হয়তো কিনা লাগতে পারে। এটা আপনার কাছে উদাত্ত আহ্বান জানিয়ার তারা মা যেহেতু প্রস্তুত আছেন তারা মা দিবা। আমার মনে হয় মা যদি না হয় এরপরে কিডনি কিনতে হইব। আপনারা আল্লাহর বাস্তে যদি এই বাচ্চার বাদী চাইয়া, এই পরিবারের বাদী চাইয়া, এই যে গরব বসবাস করে অসহায় দরিদ্র পরিবারের চাইয়া যদি আপনারা একটু খেয়াল করেন, আমার মনে হয় এই মাসুম বাচ্চাটা সুস্থ হয়ে উঠতে পারবো। আমি দেশবাসী দেশ বিদেশের সকল ভাইগুলোরে এবং সিলেট টু লন্ডনের কর্মকর্তা এবং সদস্যবৃন্দ যারা আছেন সবার কাছে উদাত্ত আহ্বান জানায় আপনারা আজকে যে এখানে উপস্থিত হইয়া এই জিনিসটার দেশে বিদেশে প্রচার করছেন। আমি অত্যন্ত আনন্দিত এবং এই মৃত্যুর পরিবার সারাদিন আপনার কাছে সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞতা হবো। আপনার কাছে আবারও অনুরোধ জানায় তারা বেশি বেশি করি আপনারা অবস্থান থাকি সাহায্য করুকা। ইনশাল্লাহ আমরা মনোবল আছে,
আমরা মৃত্যুরে সুস্থ করতাম পারবো। এই বলিয়া আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। সত্যতা যেগুলো আছে এগুলা যাচাই লাগে আপনারা ফেঞ্চুগঞ্জ দক্ষিণ ফেঞ্চুগঞ্জ সোনালী ব্যাংক ব্রাঞ্চও আপনারা ফোন দিলে আপনারা শামীম ভাইয়ের অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট নম্বর সম্বন্ধে জানতে পারবা এবং আপনারা বিশেষ করে আমরা উপজেলা চেয়ারম্যান ওনার মাধ্যমেও জানতে পারবা। তবে তাত্ত্বিক যে বিষয়গুলো আপনারা উপজেলা চেয়ারম্যান মহোদয় কামরান ইসলাম কামরান, পল্লী বিদ্যুতের ডাইরেক্টর এবং শিক্ষক আবদুল্লাহ আল মামুন এবং প্রেস ক্লাবর পাপ্পু বাই সহ যারা আসেন প্রেস ক্লাবর সবার কাছ থেকে আমি ধন্যবাদ জানাই। সিলেট টু লন্ডন পেজর বিশেষ করে রিপন বাইরে এবং যারা আসেন দেশ বিদেশের যারা আসেন সবরে অ্যাডমিন যারা আসেন, আমি আশা করবো যে আমরা ফেঞ্চুগঞ্জের এই ছোট্ট বাতিজা তার লাগে আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করবা এবং সবে সহযোগিতার হাত বাড়াই আইবা। সিলেট টু লন্ডন পেজরে আমি ধন্যবাদ জানাই এবং আমার ফেঞ্চুগঞ্জবাসীর পক্ষ থেকে পেজরে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স ভাই সকল, দেশ বিদেশের ভাই বোন সকল, আপনারা দেখতে পারেন একজন আমরা ফেঞ্চুগঞ্জের উপজেলা চেয়ারম্যান, যিনি আসলে এতেই বোঝা যায় যে মানে সে কতটুকু জনদরদি। তাই লাইফটা দেখি উপজেলা থেকে ডাইরেক্ট মৃত্যুর বাড়ি আইছেন। তো দেশ বিদেশের ভাই বোন সকল আপনারা দেখা আমি নিজেরা আসলে খুব বেশি খুশি আপনারা এই রকম লাইভ দেখাইতাম পারাম। আর এই ভাই আইসেন বলে আমরা একটা সিলেট টু লন্ডন পেজও লাইভ আইসেন, চেয়ারম্যান ভাই আইসেন দেখে আমি তার কাছ থেকে তোরা জানতাম চাইমু। আপনারা প্লিজ আমরা থাকবো তার লগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লন্ডন সিলেট টু লন্ডন পেজর সম্মানিত সকল অ্যাডমিন এবং শুভাকাঙ্ক্ষী এবং যারা ভিউয়ার আছেন শেয়ার যারা করছেন ইতিমধ্যেই, আমার বাতিজা শরাফত হোসেন মিতু তার অসুস্থতার কেন্দ্র করিয়ে মূলত আজকে এই লাইভে আসাটা। আমি সর্বপ্রথম আজকের এই পেজে যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে মানুষের জন্যই এই যে মানবতার পাশে বিশেষ করে মৃত্যুর সহপাঠী যারা আছেন তারা আজকে এসে দাঁড়িয়েছেন। এই জন্য আমি মৃত্যুর সহপাঠী যারা আছেন এই উদ্যোগ, এই জন্য আমি সকলের প্রতি উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। সম্মানিত দেশ বিদেশের ভিউয়ার যারা আছেন, যারা ইতিমধ্যেই লাইভে আছেন, আমি সকলের প্রতি একটু আবেদন জানাতে চাই। আসলেও একটু উদ্যোগ আসলে অনেক বড় বিষয় কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি। সমাজে বুড়ি উদাহরণ আছে। আমাদের এই মৃত্যু তার আর্থিক সচ্ছলতা, আর্থিক সক্ষমতা নাই, আর্থিক সংগতি নাই বিদায় মূলত আজকে তার সহপাঠী বন্ধুবান্ধব আমরা যারা শুভাকাঙ্ক্ষী যারা আছি আজকে হয়তো তার পাশে আমরা এসে দাঁড়িয়েছি। মূলত এই তথ্য প্রযুক্তির এই সুবাদে আমরা মূলত অতটুকু সুযোগ পাইছি। আমার আবেদনটুকু অতটুকু থাকবো, যেটা ছেলে বয়স খুব আহামারি কিচ্ছু না, প্রাইমারি তারপরে জুনিয়র তারপরে হাই স্কুল ফাড়ি দিয়া কলেজও গিয়েও কিন্তু ভালো একটা রেজাল্ট, এই অত অভাব অনটনের মধ্যেও সীমাবদ্ধ চলাফেরা আর্থিক এই অসচ্ছলতার মাঝেও কিন্তু সে সুন্দর একটা রেজাল্ট করছে। কিন্তু আজকে এই যে অসুস্থতা, এটা মারাত্মক অসুস্থতার কারণে মূলত আজকে সেই পর্যায়ে গেছে। আমরা এই ছোট বাচ্চাটারে আমরা সবাই মিলিয়া সহযোগিতা করাটা আমরা মনে করি আর যে খুবই জরুর। মানবতার তার এই কঠিন মুহূর্তে আমরা মনে করি আর যে দেশ বিদেশ যে সমস্ত ভাই নকল আছি আমরা পাশে থাকার দরকার। তার ইতিমধ্যেই যারা চিকিৎসার দায়িত্ব নিয়ে যারা ইতিমধ্যে দৌড়াদৌড়ি করা, ইতিমধ্যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারা উন্নত চিকিৎসার লাগি ইন্ডিয়াত লইয়া যাওয়া জরুর। তার একটা কিডনি ড্যামেজ, কিডনি চেঞ্জ করতে হইলে অনেক টাকা পয়সার দরকার, যেটা তার পরিবারের পক্ষ থেকে আর্থিক সংগতি নাই, আর্থিক তার এই সচ্ছলতা নাই। যার কারণে আপনাদের কাছে আজকে আপনার আকুল আবেদন, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে বিশেষ করে আজকে যারা এই লাইভও আসেন আপনাদের মাধ্যমে যারা আসেন, আমি সবার কাছে এই আবেদনটুকু আমি জানাইতাম চাইয়ার যে আপনারা সবে মিলিয়া আমরা এই 20, 25, 30 লাখ টাকার অ্যারেঞ্জমেন্ট খুব কঠিন কোনো কাজ নাই। বিগত দিনগুলোতে আমরা বিভিন্ন বিপদের সময় মানুষের পাশে কিন্তু এইভাবে আমরা দাঁড়াইছি। ফেঞ্চুগঞ্জ কেন্দ্রিক বিভিন্ন অনলাইন গ্রুপ আছে, বিভিন্ন গ্রাম ভিত্তিক অনলাইন গ্রুপ আছে, উপজেলা ভিত্তিক গ্রুপও আছে। আপনারা বিভিন্ন সময় ফেঞ্চুগঞ্জের দুর্যোগময় মুহূর্তে আপনারা পাশে দাঁড়াইছেন। আমরা এই বাচ্চাটারে চিকিৎসার লাগিয়া অন্তত ওকে আমরা সর্বোচ্চ সামর্থ্য যেটা আছে, এটা বাচ্চা হোক না যে আমার লাগে কেউ উদ্যোগ নিল না, আমার কেউ সাহায্যগান করলো না, আমরা অন্তত ওকে চেষ্টা করি দেশে বিদেশে যে সবাই হল আছি প্রত্যেকে সামান্য সহযোগিতা করলে আমার দৃঢ় বিশ্বাস এই যে তার চিকিৎসার যে ব্যবহার যেটা এই যে একটা অঙ্ক
এই যে টাকার যে প্রয়োজন যতটুকু এটা আমরা সংগ্রহ করতাম পারবো। আমিও ব্যক্তিগতভাবে তার সহযোগিতা করবো। আমি আপনারা এই আশ্বাস দিয়ার এবং আমার মাধ্যমে আমি চেষ্টা করবো তার এই চিকিৎসা তহবিল আমরা দেশে বিদেশে সবার সাথে কন্ট্যাক্ট করিয়া আলোচনা করিয়া আমরা যাতে সহযোগিতা করতে পারি। আমি বিশেষ করে হৃদয়ে বাংলাদেশ, প্রাণের ফেঞ্চুগঞ্জ, এইভাবে ফেঞ্চুগঞ্জের বেশ কিছু গ্রুপ হল আছেন। আমি বিনীত অনুরোধ রাখবো আপনারা বিভিন্ন সময় ফেঞ্চুগঞ্জের দুর্যোগময় মুহূর্তে আপনারা সহযোগিতা করছেন। আর সিলেট টু লন্ডন বিশেষ করে আজকে যে এই চিকিৎসার লাগে এই যে পেজে যে উদ্যোগটা নিছেন, আমরা বিশেষ করে ফেঞ্চুগঞ্জবাসী চিরকৃতজ্ঞ। আপনারা সহযোগিতায় আপনার মাধ্যমে আগামী দিনেও আমরা এই বাচ্চার চিকিৎসার লাগে আরও বলিষ্ঠ ভূমিকা, আরও সার্বিক সহযোগিতা আপনারা কাছ থেকে সহযোগিতা চাইয়ার আমরাও ইনশাআল্লাহ ফেঞ্চুগঞ্জের আমরা সব কর্নারও আমরাও নক করবো। আপনারাও নক করতে, আপনারাও সহযোগিতা করতে, আমরাও সহযোগিতা করবো। আমি এই কথাগুলা কইয়া আসলেও খুব দরিদ্র পরিবারের একটা সন্তান, খুব হ্যান্ড টু মাউথ পাওয়া যায়। আমার এই বাইয়ে খুব সৎভাবে জীবনযাপন করা, ব্যবসা খুব ছোট একটা পানের দোকান দিয়েও পরিবার পরিজন লইয়া আছে। আপনি এই মোবাইলটা যে বিকাশ নম্বরটা, জি জি, এটা খার এটা তো হইল গিয়া শরাফত হোসেন মিতুর আব্বার নাম্বারটা। আব্বার নম্বর, আব্বার অ্যাকাউন্ট নম্বরটা যে অ্যাকাউন্টটা খোলা হয়েছে তার চিকিৎসার লাগিয়া। আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা এই নাম্বারে, এই বিকাশ নাম্বারে, এই অ্যাকাউন্ট নাম্বারে আপনারা সহযোগিতা করতে পারেন। কোনো সন্দেহের, কোনো সংশয়ের কোনো কারণ নাই। এবং সে যে অসুস্থ এই ব্যাপারে কোনো সন্দেহ সংশয়, যে অসুস্থতা নিয়েও কোনো সন্দেহ সংশয় করার কিছু নাই। ইতিমধ্যে ডাক্তারে তার দরটা কিডনি ড্যামেজ ইতিমধ্যে ডিক্লেয়ার দিছে এবং ইতিমধ্যে সে কেমো ইতিমধ্যে 11 বার ডায়ালাসিস যেটা ইতিমধ্যে কিন্তু ডায়ালাসিস সে 11 বারে নিছে এবং আরও নেওয়া প্রয়োজন পড়বো, যেটা হয়তো অর্থনৈতিকভাবে তাই দিয়ে সাপোর্ট দিয়ে পারবে না। অনেক কষ্টের বিনিময়ে প্রায় 1.5-2 লাখ টাকার মতন ইতিমধ্যে তার নিজস্ব তহবিল থেকে খরচ করছে। আমি মনে করি যারা ইতিমধ্যে সাহায্য সহযোগিতার লাগে ফোন করা, আপনার এই বিকাশ নাম্বারে সহযোগিতা করতে পারেন। মিতুর আব্বার যে সোনালী ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আছে এই অ্যাকাউন্ট নম্বরে আপনারা সহযোগিতা করতে পারবা। আপনারা কাছে সম্ভবত এই সিলেট টু লন্ডন পেজে বিস্তারিত দেওয়া আছে। তো আপনারা থ্যাংক ইউ জানাই, আপনি লাইভ দেখে আইসেন। আর আমরাও নিজে খুব সিলেট টু লন্ডন অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আপনি সম্মানিত মানুষ, আমরা লাইভ ভাইয়া জন্য জয়েন করছেন, আপনাদের থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এই ফেঞ্চুগঞ্জের খুব জনপ্রিয় জন স্যার, জেনারে সব মানুষে খুব বেশি ভালোবাসে, ছোটো থেকে বড় পর্যন্ত সব ধরনের মানুষে আমাকে এত বেশি ভালোবাসে। তান যে কোনো যার ডাকে, যে ডাক দিব তার ডাকে যাই গিয়া তান ছাত্র তাই। আমি আব্দুল্লাহ আল মামুন, একজন শিক্ষক, প্রভাষক, ইংরেজি, ফেঞ্চুগঞ্জ বিএম কলেজ। মিতু আমার ছাত্র। এসএসসির প্রথম পদক্ষেপে যখন সে পা নিতে যায় জীবনের প্রথম প্রবেশিকা পরীক্ষায়, তখন আমার সৌভাগ্য হয়েছিল মিতুকে পড়ানো। আমি ছিলাম মিতুর একজন গর্বিত শিক্ষক, যাকে খুব কাছে থেকে দেখেছি। প্রাণবন্ত এক তরুণ, উচ্ছ্বাসিত, উদ্বেলিতভাবে দুরন্ত পাখির মতো ছুটে চলেছে ফেঞ্চুগঞ্জের সব জায়গায়। আজ সেই ছেলেটি অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী। সৃষ্টিকর্তার অমোঘ নিয়মে ডাক্তারদের নির্দেশনা মোতাবেক প্রমাণিত হয়েছে তার 2টি কিডনি বিকল হয়ে গেছে। আমরা প্রত্যেকেই মানুষ হিসেবে এই সমাজে আমাদের বসবাস। আমরা জানি যদি কারো কোনো পরিবারে একজন মানুষ অসুস্থ হয়ে কাতর হয়ে বিছানায় থাকে, তার কি নিদারুণ কষ্ট। নিষ্পাপে ছেলেটি যখন অসুস্থ, অসহায় হয়ে পিতামাতার কাছে থেকে মৃত্যুর সান্নিধ্যে পথ গণে, তখন প্রতিটি মা বাবা কিভাবে যে সেই কঠোর নিষ্ঠুর পরিস্থিতি মেনে নেয় তা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। আজ সিলেট টু লন্ডন অনলাইন চ্যানেল যে মহত্বের পরিচয় দিয়ে তাদের একজন প্রতিনিধিকে, আমার ছোট ভাই জাহিদুর রহমান রিপনকে আমাদের মধ্যে পাঠিয়েছেন শুধুমাত্র এই অসহায় অসুস্থতায় জর্জরিত এই ছেলেটির বর্তমান অবস্থা জানার জন্য। এবং আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসের ব্যস্ত জীবনের কাজের ফাঁকে মিতু নামক একজন অসুস্থ পুষ্পের করুণ কাহিনীটা লাইভে এসে দেখেছেন, আমি প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি। আমার এলাকা ফেঞ্চুগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মিতুর পরিবারের পক্ষ থেকে বিনীতভাবে আপনাদের কাছে সাহায্য প্রার্থনা চাচ্ছি। আপনাদের প্রবাস জীবনের অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আনিত ওই সম্পদটুকু থেকে যদি বিন্দু বিন্দু করে মৃত্যুর চিকিৎসা সাহায্যে এগিয়ে আসেন, আমি একজন শিক্ষক হিসেবে মনে প্রাণে বিশ্বাস করি আপনাদের এই সাহায্যের কারণে বেঁচে উঠতে পারে মিতু নামক একজন ছাত্র। সে ফিরে যেতে পারে আবার ভার্সিটির ক্যাম্পাসে,
তার স্বপ্ন ছিল সে ভার্সিটি জীবনে প্রবেশ করে লেখাপড়া করে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলে ফেঞ্চুগঞ্জের প্রত্যেকটি মানুষের সাথে মিলেমিশে চলবে, দেশ এবং জাতির তরে কিছু করবে, কিন্তু অসুস্থতা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা কি করার আছে? মানুষ হিসেবে যদি আমরা তার পাশে এসে দাঁড়াই, আমরা যদি আমাদের এই কষ্টার্জিত অর্থ থেকে তার জন্য একটু একটু করে সাহায্য করে, তবে আমাদের দ্বারাই সম্ভব মৃত্যুর ভয়ানক করাল গ্রাস থেকে মৃত্যুকে কেড়ে নিয়ে আসতে। একটু ভাবুন, আজ যদি আপনার কোনো ছোট ভাই এরূপ অসুস্থতায় জর্জরিত থাকতো, আপনার কোনো সন্তান যদি এরকম মরণ ব্যাধিতে আক্রান্ত থাকতো, আপনার কোনো ছাত্র যদি এইভাবে কোনো জীবন মৃত্যুর মাঝখানে থাকতো, যদি পিতামাতার অভাব অনটনের কারণে কোনো একটি সন্তান ধীরে ধীরে মৃত্যুকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকতো, তবে কি অবস্থা হতো? আমরা জানি তথ্য প্রযুক্তির কল্যাণে আজ দেশ বিদেশের মানুষ একাকার হয়ে গিয়েছে। আমাদের মনের হাহাকারটুকু যদি আপনারা এক বাক্যে মেনে নিতে পারেন, আমি বিশ্বাস রাখি আমাদের চোখের জল নিষ্ফল হবে না। একদিন এই মৃত্যু আলো বাতাসের চোখ দেখবে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে মৃত্যু ফিরে যেতে পারবে। মৃত্যুর এই সুস্থতার পিছনে আপনাদের প্রত্যেকেরই স্বাক্ষর থাকবে। আসুন, আপনি আমি আমাদের সকলের সহযোগিতায় অসুস্থ মৃত্যুর পাশে দাঁড়িয়ে আবার মৃত্যুকে সোনালী স্বপ্ন দেখায়। মৃত্যুর পিতামাতার বুকের বিশাল কষ্টের পাথরটাকে আমরা সরিয়ে দেই। অত্র এলাকাবাসীর প্রত্যেক মানুষের যে আক্ষেপটা রয়েছে, তার জন্য সেই আক্ষেপের কষ্টটাকে আমরা দূরে নিক্ষেপ করে দেই। আমরা পারবো, আমরা হারবো না, আমরা হারতে জানি না। আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি ফেঞ্চুগঞ্জবাসীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সিলেট টু লন্ডনের সকল অ্যাডমিন, সকল ভিউয়ার্স, সকল শেয়ারার, সকল কমেন্ট যারা করছেন তাদেরকে, যারা নিজের সময় নষ্ট করে প্রবাসের জীবনে থেকে, দেশে বিদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনাদের এই সান্ধ্যকালীন সময়টা অপচয় করছেন, অসুস্থ শরাফত হোসেন মিতুকে দেখার জন্য খোঁজ নিচ্ছেন, বারবার তার পিতাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, নিজের ইনকাম থেকে কিছুটা টাকা তাকে দিয়ে সাহায্য করার জন্য মন মানসিকতা প্রস্তুত করছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। মিতুর বাবা অসহায়, মিতুর দাদাও রয়েছেন অসুস্থ অবস্থায়, নিদারুণ কষ্টের কাছে মাথা নত করে হয়তো তারা চরম কষ্টের পরম এই ভাগ্যটাকে মেনে নিয়েছিলেন, কিন্তু আপনাদের সান্নিধ্যে এসে আজ তিনি আবার স্বপ্ন দেখছেন তার সন্তানকে আবার ফিরিয়ে দেবেন ভার্সিটির প্রাঙ্গণে, স্বপ্ন দেখছেন তাদের সন্তানটিকে তারা আবারও তাদের নিজের কুলে আগলে রাখতে পারবেন। অসুস্থতা সৃষ্টিকর্তার এক নিয়ামত। আমরা দোয়া করি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যাতে এই অসুস্থ নিয়ামতটাকে শিফা নিয়ামত দ্বারা পরিবর্তিত করে দেন, মৃত্যুকে পুনরায় আবার তাকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন। আমরা তার পাশে রয়েছি, মহান প্রভু যেন আমাদের পাশে থাকেন এবং অসুস্থ এই বাচ্চাটিকে তার মা বাবার কুলে আবার সুন্দর। একজন শিক্ষক হিসেবে তার সাথে আমার যে সম্পর্ক সৃষ্টি হয়েছে, আমি কখনোই সেই সম্পর্ক থেকে দূরে গিয়ে মৃত্যুর এই অসুস্থ অবস্থাকে কল্পনা করতে পারছি না। প্রিয় ভিউয়ার্স, সম্মানিত দেশ বিদেশের সকল প্রবাসী ভাইয়েরা, প্লিজ একটু আপনারা সদয় হন। আপনাদের একটু প্রচেষ্টা হয়তো বিন্দু বিন্দু এই সাহায্য হয়তো মৃত্যুর চিকিৎসার জন্য সিন্ধু পরিমাণে অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে এবং প্রত্যেকেই মৃত্যুর জীবনের জন্য গর্বিত একজন সহযোগী হয়ে দাঁড়াতে পারবেন। মৃত্যুর মুখের হাসি আমরা প্রত্যেকেই সমানভাবে উপভোগ করব। আমরা মৃত্যুর সাথে লড়াই করে বিজয়ী হব, আমরা অসুস্থতার সাথে লড়াই করে বিজয়ী হব, আমরা মহান সৃষ্টিকর্তার কাছ থেকে আশীর্বাদ লাভ করে মৃত্যুর পাশে এসে দাঁড়িয়ে আবারও মৃত্যুকে সুস্থ জীবনে ফিরিয়ে দেব। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ছোট ভাই জাহিদুর রহমান রিপন, যিনি অত্র এলাকার সন্তান, মনে প্রাণে ছুটে এসেছেন মৃত্যুর পাশে এবং সারাটা দিন। ভিউয়ার্স, প্রবাসী ভাইয়েরা, আপনারা বিদেশে রয়েছেন, আপনাদের দেশবাসী, প্রিয় দেশবাসী যখন কোনো অসহায় অবস্থায় পড়ে, আমরা দেখেছি কিভাবে আপনারা তাদেরকে সাহায্য করে সেই অসহায় অবস্থা থেকে সহায়ত্ব দিয়েছেন। বিগত দিনে আমাদের দেশে যখন প্রবল বন্যা হয়েছে, আমরা দেখেছি আপনারা কিভাবে বন্যাকে মোকাবেলা করেছেন। বিভিন্ন প্রবাসী অনলাইন গ্রুপের ভাইয়েরা কিভাবে সাহায্য সহযোগিতা নিয়ে ছুটে এসেছেন বন্যা কবলিত মানুষের পাশে। আমরা দেখেছি আমাদের ফেঞ্চুগঞ্জে আরো একটি অসহায় পরিবারের তানিম এবং তাজেল নামে দুটি ভাইয়ের চিকিৎসার জন্য আপনারা কি না করেছেন। আমরা দেখেছি আলামিন নামে একটা কোরআনে হাফিজ ছেলে গৃহহীন ছিল, তাকে কিভাবে গৃহ দিয়ে শানিত করেছেন। আমরাও চাই
আমরা জানি আপনারা যদি চেষ্টা করেন অসম্ভব বলে কোনো কিছুই থাকবে না। আপনারা যদি চেষ্টা চালিয়ে যান তবে এই মৃত্যু স্বাভাবিক জীবনে ফিরে আসবে। বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, আপনার একটি ছোট ভাই মনে করে, আপনার সন্তান মনে করে, আপনার কাছের একজন মানুষ মনে করে, আপনার একজন গ্রামের অবহেলিত অসহায় সন্তান মনে করে এই বাচ্চাটির সাহায্যে এগিয়ে আসুন। যে ছেলেটি এখনো অপরাধ করার সুযোগ পায়নি, যে ছেলেটি এখনো অপরাধকে ভালো করে বোঝেনি, যে ছেলেটি এখনো পৃথিবী দেখা তো দূরের কথা তার নিজের গ্রামটিকে ভালো করে দেখতে পারেনি, আজ সেই ছেলে আলিঙ্গন করছে মৃত্যুকে, আজ সেই ছেলে কিডনি বিকল হয়ে অসহায় অসুস্থ অবস্থায় রয়েছে। আসুন এই ছেলেটির হাতে হাত রেখে আমরা বলি, তোমাকে বাঁচতে হবে। আমাদের হাজার ভাই রয়েছেন তোমাকে বাঁচিয়ে রাখার জন্য, তোমাকে সুস্থ হতে হবে। আমাদের হাজার ভাইয়েরা রয়েছেন প্রবাসে তোমাদেরকে সাহায্য করার জন্য। আমরা যাতে তার কাঁধে কাঁধ রেখে বলতে পারি, মৃত্যু তুমি আরো সহায় নয়, সৃষ্টিকর্তা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, তোমাকেও আমরা সুস্থ করে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন। সবাই ভালো থাকবেন। সিলেট টু লন্ডন এর সকল ভিউয়ার্স, সকল অ্যাডমিন ভাইদেরকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের অসীম দরবারে বিনীতভাবে প্রার্থনা করি, হে মাবুদ, হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে যারা দেশে বিদেশে রয়েছেন, যারা সঠিক সুস্থ সুন্দরভাবে বাঁচার তাগিদে আমাদেরকে ভালো রাখার জন্য প্রবাসে অনেক কষ্টে আছেন, তাদের কষ্টকে তুমি নষ্ট করে তাদের বুকের সকল যন্ত্রণাকে সান্ত্বনায় পরিণত করে দাও। হে আল্লাহ, আমাদের প্রবাসী ভাইদেরকে তুমি সুস্থ রাখো, তাদেরকে সুন্দর সবল সুস্থ দেহে মনে আমাদের মধ্যে আবার ফিরিয়ে আনো, এবং তারা যাতে পৃথিবীটাকে যেভাবে করার জন্য প্রবাসে পাড়ি জমিয়েছিলেন, তারা যাতে তাদের পৃথিবীটাকে ঠিক ওইভাবে গঠন করে নিতে পারেন, আমরা তার জন্য দোয়া করি। আমাদের জন্য সকলে দোয়া রাখবেন, এই বাচ্চাটির জন্য দোয়া রাখবেন, এই বাচ্চাটির পিতামাতার জন্য দোয়া রাখবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ আপনার আমার সকলের সহযোগিতায় মিতু আবার সুস্থ জীবনে ফিরে যাবে। মিতু নামক একটি ফুল তার সৌরভ আবার ছড়াবে। মিতু নামক এই ফুলের সৌরভ থেকে আমাদের এই এলাকার গৌরবটা বাড়বে। কোনো একদিন যাতে ফেসবুকের পেজে হাসি মুখে মিতু বলতে পারে, আপনাদের কারণে আমি আবার ফিরে এসেছি, আপনাদের কারণে আমি সুস্থ হয়ে সবল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটি অনুদান মিতুর জীবনে সুস্থ চিকিৎসার জন্য এক একটি টনিক হয়ে কাজ করবে। প্রিয় ভিউয়ার্স, ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ আপনাদের সিলেট টু লন্ডন পেজকে, ধন্যবাদ সকল দর্শককে, সকল শ্রোতাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই হল এখন দেখতে পারে আমরা সামনে আমার একজন বড় ভাই, সম্মানিত বড় ভাই আইসেন এই মাইজগাঁও। তো তার কাছ থেকে আমরা মৃত্যুর আব্বার যে ইলেকট্রিক পল্লী বিদ্যুতের পরিচালক, তার কাছ থেকে তার পরিচয়টা খালি জানবো। ওকে, তো আমরা আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি কামরানুল ইসলাম কামরান, আমার গ্রাম গোলাঘাট নোয়াটিল্লা। আমি এই ছোটো ভাই, অসুস্থ ছোটো ভাইয়ের একই গ্রামে আমরা বাসিন্দা। আসলে আপনাদের স্বর্ণাপন্ন হয়েছে এই পরিবারটি। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের এলাকার বিশিষ্ট সাংবাদিক জনাব দেলোয়ার হোসেন পাপ্পু ভাই এই ব্যাপারে সুন্দর উপস্থাপন করেছেন, এবং আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুল মান্নান সাহেব আমাদের পরিবারের এই পরিবারটি আমাদের গ্রামের মধ্যে কোন অবস্থায় রয়েছে সেটিও আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরেছেন। এই গ্রামের এই পরিবারটি, এই অসুস্থ ছোটো ভাই, তার এই পরিবারে তার দাদা, তিনি অসুস্থ দীর্ঘদিন থেকে, ওনার চিকিৎসারত রয়েছেন। এরই মধ্যে সে ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে, এবং আপনারা জেনেছেন ইতিমধ্যে তার এই অসুস্থতার ভয়াবহতা, অর্থাৎ মানুষের যে বাঁচার যে তাগিদ, যে দুটি কিডনি, সেই দুটি কিডনি ইতিমধ্যে টোটালি ডেড হয়ে গেছে, অকেজো হয়ে পড়েছে। তাই তাকে বাঁচানোর জন্য যত শীঘ্রই সম্ভব কিডনির স্থানান্তর বা নতুন স্থাপনের জন্য ডাক্তারি ওনারা সাজেস্ট করেছেন, এবং সেই চিকিৎসার জন্য অত্যন্ত ব্যয়বহুল এই চিকিৎসা, এই ব্যাপক ব্যয়বহুল চিকিৎসা এই পরিবারের জন্য কতটুকু তাদের পক্ষে সম্ভব তা আপনারা ইতিমধ্যে
আমার প্রবীণ মুরব্বী আমাদের গ্রামের আব্দুল মোল্লা সাহেব বলেছেন এই পরিবারটি সম্বন্ধে, তাই তাদের পক্ষে এই ব্যয়ভারটি বহন করা কোনো মতেই সম্ভব না। যা ছিল এই পরিবারটি সবই যে ওনাদের অসুস্থ, ওনার পিতা শামীম আহমদ, ওনার পিতা অসুস্থ রয়েছেন এবং এর মধ্যে সে অসুস্থ হয়ে পড়েছে। এখন অর্থনৈতিকভাবে এমন এক বেহাল অবস্থার মধ্যে রয়েছেন। আমাদের গ্রামের এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার গ্রামের সবাই সাধ্যমতো ওনার পরিবারের জন্য আন্তরিক রয়েছেন। তাই আমি সিলেট টু লন্ডনের ভিউয়ার্সদের, দেশে বিদেশে বা সিলেটের আমাদের প্রত্যন্ত অঞ্চলের প্রবাসী এবং দেশে বিদেশে সবাইকে, সবার প্রতি আমার আকুল আবেদন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার গ্রামের পক্ষ থেকে, যে এই পরিবারটির জন্য ও এই শিশুটির জন্য, আপনারা জানেন এই শিশুটি অত্যন্ত মেধাবী এবং এসএসসি পরীক্ষায় সে জিপিএ 5 পেয়ে কৃতকার্য হয়েছে। ইন্টারমিডিয়েটে সম্ভবত সে ভর্তি হবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় সে অসুস্থ হয়ে পড়ে। তার আগে ব্রাভের মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিল দীর্ঘ 2 মাস। 2 মাসে উপস্থিত বিভিন্ন রিপোর্টের প্রেক্ষিতে দেখা গেল যে তার 2টি কিডনি বিকল হয়ে গেছে। তাই তার এই চিকিৎসার জন্য আমরা আপনাদের কাছে ফরিয়াদ জানাচ্ছি। আপনারা আমি কিছু তাত্ত্বিক বিষয় একটু দেই। শামীম ভাই আজকে তাকে কিছুদিন আগে 20 দিন আগে তাই রাগিব রাবিয়াত এডমিশন নিছেন তান ছেলের লাগি শারাফাত হুসাইন। তো তার যখন নিছেন তখন তার ক্রিটিনাইন হলো 29.1। একটু আপনারা ভিউয়ার্স একটু খেয়াল করুক, একটু দেখুন ক্রিটিনাইনটা যখন এডমিশন নিছেন। দেন ট্রিটমেন্ট হয়েছে, ট্রিটমেন্ট হওয়ার পরে দেখা গেছে যে তার এটা নিচে নামিয়ে আইছে। দেখুন একটু 2900, একটু খেয়াল করে দেখো ভিউয়ার্স। তো এই হলো শারাফাত হোসেন মিতু, তার অবস্থান। প্রিয় ভিউয়ার্স, আসলে আমি আমার এলাকার ভাই রিপন, তারা আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকের একটা মর্মান্তিক বিষয় আমরা ছোট ভাই, ছোট বাতিজা দেখো তার শারীরিক অবস্থাটা খুবই অত্যন্ত দুর্বল। মানিত ভিউয়ার্স ভাই সকল, এইমাত্র লন্ডন থেকে ফোন করছেন আমরা একশো মানে আপায় ফোন করে কইরা দিতেন প্রথম থেকে এখন পর্যন্ত আমরা লাইভটা দেখে তাই চকুর পানি ফেলাইরা এই মৃত্যুর লাগি। তো আমি আপনারে ধন্যবাদ জানাই। আর যারা ভিউয়ার্স ভাই সকল আছেন সকলের গেছে আমরা সিলেক্ট লন্ডন অনলাইন চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর আমরা ফেঞ্চিগঞ্জের উপজেলা চেয়ারম্যান বাইয়ে তাইনও আপনারা সকলের ধন্যবাদ জানাই তার মাধ্যমে। আর আমরা প্রোগ্রামটা শেষ করলাম তান্তুরা মাত শুনিয়া। আর আমরা প্রোগ্রামটা শেষ করলাম। শেষ করার আগে করে আপনারা এই বিকাশ নম্বরে ফোন করবা, তার অ্যাকাউন্ট নম্বরে ফোন করবা। আর প্লিজ আপনারা টাইম লাইনে শেয়ার করবা। আর 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 আপনারা একটু মাতিল সম্মানিত দেশ বিদেশে যে ভিউয়ার হল, আপনারা যারা ইতিমধ্যে এই লাইভ প্রোগ্রাম দেখে দীর্ঘ সময় ধরে আপনারা এটারে কন্ট্রিবিউশন করা, শেয়ার করা, আপনারা টাইম লাইনও আপনারা শেয়ার করা, এটা দেখে খুব ভালো লাগলো। আমরাও খুব উৎসাহ ফিল করি। আর আমরা যারা এই মাত্র শুভাকাঙ্ক্ষী বা আমরা তার বন্ধু বান্ধব যারা আছেন তারাও খুব উৎসাহ ফিল করে। আমি মনে করি আপনারা কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা ইতিমধ্যে অনেকে সাহায্য রাত বাড়াইয়া দিচ্ছেন। আমি আশা করি যে এটা আপনারা একজনে আটজনে এই সহযোগিতাটা করুক। আপনার নেক্সট ডোর, আপনার বিজনেস কলিগ, আপনার সহপাঠী, আপনার আত্মীয় স্বজন যারা অনেক টাকা পয়সা আছে, সাহায্য চাইলে সহযোগিতা করতে পারবে আপনার লাগিয়া। এইভাবে যদি একজনে 1 লাখ টাকা দেওয়াটা হয়তো কঠিন হয়ে যেতে পারে, কিন্তু এটা যদি আমরা 5,000 করে 20 জনে দিই তাহলে খুব আহামারি কোনো বিষয় না। আমার খরচ থাকে চাইলে আমি সেভ করিয়ে কিন্তু এই টাকাটা দিতাম পারি। আমি আপনার কাছে দেশ বিদেশে ইতিমধ্যে যারা সাড়া দিচ্ছেন আমরা প্রত্যেকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আর বিনীতভাবে বিশেষ করে মৃত্যুর পরিবারের পক্ষ থেকে আপনারা যে পাশে দাঁড়াইছেন, আগামী দিনগুলো তার চিকিৎসার লাগিয়ে আপনারা আরও আগ্রহী আইবা এই প্রত্যাশা রাখি। আর বিশেষ করিয়া আবারও আমি যারা ইতিমধ্যে এই অনলাইনও যারা আপনারা ইতিমধ্যে এটারে আপনারা শেয়ার করছেন, ইতিমধ্যেই আপনারা টাইম লাইনও লইয়া গেছেন, আমি আপনার সিলেট টু লন্ডনে আপনারা আমি কৃতজ্ঞতা জানাই। এবং আপনারা যারা ইতিমধ্যে শেয়ারিং করছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাই। এইভাবে আমরা যারা যতজনের দেখার সুযোগ হইব, আমরা এই আবেদনটুকু, আমাদের এই আবেদনটুকু, মানবিক এই আবেদনটুকু আপনারা শেয়ার করিয়া সহযোগিতা করবা। আল্লাহ তাআলা আপনারা উপযুক্ত জাযা দিবা, প্রতিদান দিবা। আল্লাহ তাআলা আমরা
এই ছোট বাতিজা গুতারে আমরা এই যে শিশুর সমতুল্য হওয়া যায়, আমরা তারে আমরা সবে মিলিয়া তার লাগে দোয়া করি যে আল্লাহ চাইলে কোন ফাইয়ে কোন। এই যে এটা ছোট ছেলে চাইলে ডাক্তারি, আল্লাহ যদি কোন ফাইয়া কোন ক্ষমতা আল্লাহ তালার আছে, আল্লাহ চাইলে আমরা সবে মিলে যদি তার লাগে দোয়া করি, হয়তো বা আল্লাহ তালা তার হয়তো রোগ মুক্তি দিলেই তা পারেন। আল্লাহ আসমানি আমরা সেই সাহায্য চাইয়ার, এবং আমরা সবে মিলিয়ে দুনিয়াবি একটু চেষ্টা করা, সহযোগিতা করা, অন্তত পক্ষে আমরা সামাজিক দায়বদ্ধতা তাই হইতাম পারবো যে এইভাবে আমরা একটা ছোট বাচ্চা, তার জীবনে অনেক স্বপ্ন আছিল, অনেক কিছু আছিল, হে হয়তো এই স্বপ্নটা হয়তো আবার ফিরিয়া দেখার সুযোগ পাইব, হে ইতিমধ্যে হয়তো হতাশ হয়ে গেছে। আল্লাহ তালা হয়তো আপনার আমার এই উদ্যোগের কারণে এই সুযোগ করিয়া দিবা। আমি সবে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আবারও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে সবে মিলিয়ে আমি সবে একটা দোয়া করবো আমরা। সম্মানিত ভিউয়ার্স ভাই বইনান হল, দেশ বিদেশ থেকে অনেক ভাই বইনান হলে দেখরা, তো একটু আগে আমার কাছে আইল্যান্ড থেকে ফোন করছেন এক ভাই ভিডিও দেখে কইরা যে কিতা অ্যাকাউন্ট নম্বর পাইরে না, তো আমার অ্যাডমিন ভাই হলের উদ্দেশ্য কইরাম যে আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে আবার তার অ্যাকাউন্ট নম্বর আর বিকাশ নম্বরটা জকরি ধোকা। আর আমি সিলেট টু লন্ডন অনলাইন পেজের পক্ষ থাকি, সিলেট টু লন্ডন অনলাইন চ্যানেলের পক্ষ থাকি সকল ভিউয়ার্স ভাই বোন দেশ বিদেশের সকলের কাছে আন্তরিক অভিনন্দন। আপনারা আসন বিদায় এই চ্যানেলে আজ আমরা আশা লইয়া আজ আমরা মৃত্যুর পাশে আইয়া দাঁড়াইছি। আপনারা একটু সহযোগিতার কারণে আমরা মৃত্যুরে অবশ্যই ডাক্তারটা সুস্থ করে লইয়া আইমু। আপনারা যারা টাকা দিয়ে সাহায্য করতে পাররা অবশ্যই আপনারা টাকা দিয়ে সাহায্য করবা, যারা টাকা দিয়ে সাহায্য করতে পারা না প্লিজ আপনারা টাইম লাইনে শেয়ার করবা। আপনারা টাইম লাইনে শেয়ার করলে হয়তো বা আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কেউ দিকে মৃত্যুর পাশে দাঁড়াইবা। তো সম্মানিত ভিউয়ার্স ভাই বোন হলো, আমরা প্রোগ্রামটা শেষ করলে শেষ করার আগে আমরা এই আশেপাশে দেখলাম সব হইল গিয়া মৃত্যুর বন্ধু ভাই বা তো এর আগে আমি ছোট্টখাটো শেষ করার আগে আমি ছোট্ট করে একটা মোনাজাত করা লাগে আমরা উপজেলা ভাইস চেয়ারম্যান বাইরে কইমু যে আমরা একটু দোয়া করা লাগে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين يا الله তুই মনিবর দরবার আল্লাহ খোলা আকাশের নিচে আল্লাহ আল্লাহ এটা অসুস্থ বাচ্চা লইয়া তুমি মনিবর দরবার, তার বাপ লইয়া তার বন্ধু বান্ধব লইয়া তুমি মনিবর দরবার আটকানো দিস আল্লাহর আল্লাহ আমরা এই বাচ্চাটারে তুমি মাফ করি দাও আমিন আল্লাহ। এই যে জটিল রোগে আক্রান্ত হইছে আল্লাহ, তার মা তার বাপ আজকে যে পেরেশানির মধ্যে পড়ছে, বন্ধু বান্ধব হল যে পেরেশানির মধ্যে পড়ছে আল্লাহ আল্লাহ তার মধ্যে যে পেরেশানি তৈরি হয়েছে আল্লাহ তুমি তার সমস্ত পেরেশানিরে তুমি দূর করি আমিন আল্লাহ, তুমি তার নেক হায়াত বাড়াইয়া দাও আমিন আল্লাহ, তুমি তার শারীরিক সুস্থতা তুমি দান করি দাও আমিন তার জটিল রোগটারে তুমি দূর করি দাও আমিন ইয়া আল্লাহ, চিকিৎসার মধ্যে তুমি বরকত দিয়ে ভরপুর করি দাও ইয়া আল্লাহ। বিশেষ করে আল্লাহ আজকের লাইভ অনুষ্ঠান রব্বুল আলামিন দেশে বিদেশে ভাই হল বই নহলে আল্লাহ যে ইতিমধ্যে তার তো সাহায্য লাগিয়ে হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ, তুমি তার এই সাহায্যরে তুমি আল্লাহ কবুল করো আমিন আর যারা আমরা দেখছি আল্লাহ আমরা সাহায্য সহযোগিতা করার তৌফিক দাও আমিন বিশেষ করে আল্লাহ দেশ বিদেশে ভাই হল বই নহল যারা আল্লাহ এই মৃত্যুর এই অবস্থাটা যারা দেখছেন আল্লাহ তুমি তার অন্তরের মধ্যে তোমার রহমত ডালি দাও আমিন আর তার প্রতি তুমি তার মনহান্ডে তুমি রুজু করি দাও ইয়া আল্লাহ। যারা যে নেক নিয়তে সাহায্য করো আল্লাহ তারা দানলে তুমি কবুল করি আল্লাহ, তার পরিবার পরিজনরে তুমি মাফ করে দিও আমিন আল্লাহ। মৃত্যুর পাশে যারা দাঁড়াইছেন আল্লাহ প্রত্যেকের তুমি মাফ করে দাও প্রত্যেকের পরিবার পরিজনরে তুমি মাফ করে দাও প্রত্যেকের পরিবার পরিজন দেশে বিদেশে যারা আছেন আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে তুমি আল্লাহ হেফাজত ফরমাও আমিন আসমানি জমিনি বালা মুসিবত থেকে তুমি হেফাজত ফরমাও আমিন ইয়া আল্লাহ। আমরা এই বাচ্চাটারে তুমি মাফ করে দাও আমিন আল্লাহ, মৃত্যুরে তুমি মাফ আমিন আল্লাহ। অনেক টাকা লাগে রে আল্লাহ, তার বাবার তো এই অর্থ সামর্থ্য নাই আল্লাহ তার মায়ের এই অর্থ সামর্থ্য নাই, কিন্তু আল্লাহ তোমার ভান্ডার তো খালি নাই আল্লাহ আল্লাহ। তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হল রব্বুল আলামিন আল্লাহ
আমরা কিচ্ছু নাই, আমরা এটার পাশে দাঁড়াইছি আল্লাহ তোমার রহমতের উপরে ভরসা করিয়া। আল্লাহ তুমি তা আমরা এই পদক্ষেপে তুমি কবুল করো। আমরা এই হাজর মধ্যে তুমি বরকত দাও। আল্লাহ আমরা এই বাইটারে আল্লাহ মৃত্যুগুরে সাহায্য করার লাগি মানুষের আগ্রহী হওয়ার তৌফিক দাও। প্রত্যেকের মনটা তার প্রতি আল্লাহ রুজু করি দাও। আল্লাহ প্রত্যেকের অন্তরের মধ্যে মায়াখান তার প্রতি ফয়দা করি দাও। ইয়া আল্লাহ দেশে বিদেশে ভাই হল বই নকলরে আল্লাহ বেশি করে সাহায্য করার তৌফিক দাও। আল্লাহ তারার পরিবার পরিজনদের সব ধরনের বিমার আজার থেকে হেফাজত ফরমাইও। আল্লাহ তারা পরিবার পরিজনদের আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করিও। তারা রুজি রোজগারের মধ্যে তুমি খয়রার বরকত দিও। আয় আল্লাহ আখেরি সওয়াল তোমার কাছে আল্লাহ। আমরা এই বাচ্চাটারে তুমি মাফ করে দাও। আমরা এই বাচ্চারে তুমি সুস্থ করে দাও। আমরা এই বাচ্চারে লইয়া আল্লাহ আজকে যে যাত্রা শুরু করলাম, আমরা খাজর মধ্যে তুমি বরকত দিয়ে আল্লাহ আমরা খাজর মধ্যে তুমি আন্তরিকতা দান করো। আল্লাহ আমরা খাজর মধ্যে তুমি খুলুসিয়ত দান করে দাও। আল্লাহ তার এই চিকিৎসাকে কেন্দ্র করি আল্লাহ আমরা যে আবেদন করলাম মানুষের কাছে, আল্লাহ আমরা এই আবেদনটা মানুষের কাছে পৌঁছাইয়া দাও। আবেদনের প্রতি মানুষের সাড়া দাও। আল্লাহ স্বচ্ছতা লইয়া দক্ষতা লইয়া আল্লাহ তার চিকিৎসার ব্যবস্থা আমরা করতাম পারি। আল্লাহ তুমি সেই ব্যবস্থা করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভিউয়ার্স ভাই বোনের সকল এক ভাই দেখে আমি কমেন্টের মাধ্যমে করে তাই উমরা হজক গিয়া তা লাগি দোয়া করবা। আবু মিরাজ ভাই, আমরা এডমিন ভাই, আপনার ধন্যবাদ। আর সকল ভাই সকলের কাছে ভিউয়ার্স ভাই বোনের সকলের কাছে ধন্যবাদ। আপনারা প্রোগ্রামটা লাইভটা মৃত্যুর পাশে দাঁড়াকা আর শেয়ার করুকা এই হইয়া আমি সিলেট অনলাইন চ্যানেলের পক্ষ থেকে শেষ করলাম আপনারা লাইভটা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মৃত্যু একটা মিনিট মারতে পারবাইনি আমার লাগে সবে দোয়া করবা। একটু খাড়ি সবে আমার লাগে দোয়া করুন। আসসালামু আলাইকুম। সবে আমার লাগে দোয়া করবা, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতাম পারি। তো আমি আবার পড়তাম, আমি পড়তাম বাঁচি, দোয়া করবা। সবাই ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আপনার আমার সিলেট টু লন্ডন সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ঘন্টি তো অবশ্য অন করতে ভুলবা না নতুন নতুন ভিডিও দেখার লাগি। ধন্যবাদ।